সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা বিন্দাস আছো, ভালো রয়েছো। তো আমাদের সকাল অনেকটা আগেই হয়েছে, একটু ব্লগটা দেরি করেই শুরু করলাম। আর জানলা তো খোলা, দেখতেই পাচ্ছ। তো আমাদের ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে। যেরকম বাবা রুটি খায় সেরকম রুটি খেয়েছে, কোনো পরিবর্তন নেই রুটিনে। আর আমি গ্রিন টি খেয়েছি আর একটু ওটস খেয়েছি, এই খেয়েছি ব্রেকফাস্টে। আর মা একটু আম মুড়ি খেয়েছে আর একটু চা খেয়েছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হয়েছে। আর মা এখন রান্নাবান্না গেছে, এখন রান্নাবান্না করছে। আর আর ওয়েদারটা সেরকম ভালো নয়, জানো তো, মানে একটু মেঘলাই রয়েছে আমাদের এখানে, সর্বত্রই হয়তো এরকমও রয়েছে। আজকে আমার এক মাসির আজকে জন্মদিন, সেই কারণে পিয়ালি মাসির আজকে জন্মদিন। সকালবেলা উইশ করা হলো, ফোনে উইশ করিনি, এমনি ফেসবুকে উইশ করলাম। আর আজকে অনেক দিন পরে মাসির সাথে একটু ফোনে, অনেক দিন পরে আমি মার সাথে কথা হয়, বাট আমার সাথে আগে যেরকম ঘন ঘন কথা হতো, এখন সেরকম ঘন ঘন কথা হয় না। আজকে অনেক দিন পরে মাসির সাথে ফোনে কিছুক্ষণ গেজালাম, গল্প করলাম। তো মাসি বলছে কবে আসবি, যেটা মাসি সবসময় বলে থাকে। তো সেই ওই প্ল্যান হলো একটুখানি। তো এইসব গল্প করলাম। তো এই হচ্ছে, এইসব করলাম। তো এখন মা রান্নাবান্না করছে। তো রান্নাঘরে চলো গিয়ে দেখি কী অবস্থা রান্নাঘরের। তারপরে যেরকম দিনটা যাবে তো সেরকম কাটাবো, সেরকম তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চলো। রান্না ইজ অন। একদম। তো এখানে আলু ভাজা হচ্ছে। আজকে রান্না হচ্ছে ধোকা। ধোকা? ইয়েস, এই যে ধোকার মশলা নিয়ে নিয়েছি, জিরে, ধনে, আদা আদা আর একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিয়ে, আর এটা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা হচ্ছে আর এটা ধোকা, হচ্ছে পেস্টটা, মানে ডালের। আর এখানে এখন একটু ভাত বসালাম। এই যে বরফি কেটে নিয়েছে, কটা পিস হয়েছে কি জানি, গুনিনি। এবারে এগুলোকে ভাজবে, তাই তো? আমার জন্য একটা ভেজে ভাজা রেখো তো। আচ্ছা, তো এখন ভাজার জন্য তেল নিয়ে নিলাম, সর্ষের তেল। আর এই তেলেই ঝোলটা রান্না করব। যে বাকি তেলটা ছিল ওর মধ্যে সম্বার দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবারে একটুখানি হলুদ দেবো, মশলা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। মশলার মধ্যে আলু দিয়ে আলু কষানো হয়ে গেছে।
এবারে পরিমাণ মতো জল দেব। তো আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢোকাগুলো ছেড়ে দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো পায়েলের বাবা এখন এসে গেছে, আর খাবার দিচ্ছি না বলে আমার উপরে রাগ করছে, জানো, একটুও বসবে না। তো আজকের খাবার রান্না দেখো, এখানে তো প্রতিদিনের মতন ভাতের সাথে সেদ্ধ দিয়েছি উচ্ছে, আর এখানে মুগ ডাল, ধোকা আর চাটনি, আমের চাটনি, আর সাথে রয়েছে শসা। সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট, আর আজকে আম আর মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর ঠাকুরকে সেরকম ফুল পায়নি বলে অল্প ফুল দিয়েই আর ঠাকুরকে পুজো দিয়েছে। আর মোমবাতি জ্বলছে। আমাদের জবা ফুলটা কেনে না পায় সেটা আমি বলতে পারবো না, বাট জবা ফুলটা প্রত্যেক দিনই ঠাকুরকে দেওয়া হয়। তো আজকে কে এসছে দেখো, এই দেখো কে এসছে আমাদের বাড়িতে। সুইটি এসেছে আজকে আমাদের বাড়িতে হঠাৎ। মাসিমণি, হ্যাঁ মাসিমণি বলে ঢুকেছে। তখন এই কিছুক্ষণ আগে, আধ ঘন্টা হয়ে গেছে, আমরা গল্প করছিলাম, হঠাৎ দেখি এসেছে এতদিন পরে। ওই বাপের বাড়ি ঘুরতে এসেছে, সেই জন্য এসছে আর কি। কেমন কাটছে বিবাহিত জীবন? ভালো ভালো কাটছে। তো ওই জন্য আবার কি, আমার জন্য ক্যাডবেরি ফেব্রুয়ারি নিয়ে এসছে। এখন এখন বিয়ে হয়ে গেছে না, এখন মানে উনি চেঞ্জ হয়ে গেছেন। তো ওই জন্য আমরা গল্প করছিলাম। আর তোদের বাড়ির সামনে জল দাঁড়িয়েছে? হ্যাঁ, এখানে তো এই বাড়ির সামনে তো জল জমে। আর শ্বশুর বাড়ি? না, ওখানে জল জমে না। জল জমে না? বেঁচে গেছিস। কি বৃষ্টিটাই না হলো। হ্যাঁ, ওখানে তো জল নামার জায়গা আছে, চারদিকে পুকুর নালা ফালা আছে, ওই জলাও আছে, ওই আচ্ছা আচ্ছা, রাস্তায় জলটা জমে না। আচ্ছা আচ্ছা, এইদিকে জল জমে গেছে। হ্যাঁ, এখানে জল জমে গেছে। এখানে খাল তো ডুবে গেছে না, তোমাদের খাল আর রাস্তা এক হয়ে গেছে। তাহলে তো অনেকটা জমে গেছে। হ্যাঁ, তোমাদের এইদিকে রাস্তাটা উঁচু। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে জল দাঁড়িয়ে গেছিল, তাও তো জল এখন নেমে গেছে। আমাদের তালতলা কলোনি তো এই লাইটের একদম উল্টো দিকটায় বসেছিস। হ্যাঁ, এইবারে তোর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি সুইটিকে বলছি, সুইটি তুই মোটা হয়ে গেছিস। তারপর সুইটি অনেক জায়গায় ঘুরেছে বিয়ের পরে, কিন্তু বল না, ঘুরিসনি? না। ও, আমি ভেবেছি ঘুরেছি। যাই হোক, তো আমরা এখন এই যে মা ওকে দিয়ে একটু খাওয়া দাওয়া দিল, এখন একটু খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা আবার গল্প করবো, তাই তো? একদম। তো মা ওকে দেখে অবাক হয়ে গেছে, বলো মা? কি করে এসেছে এতদিন পরে, বিয়ের পরে এই প্রথম। হ্যাঁ, প্রায় 1.5 বছর, তাই তো? 1.5 বছর। 1.5 বছর। হ্যাঁ, তুমি তবুও একবার ওদের বাড়িতে গিয়েছিলে, তখন বোধহয় একবার দেখেছিলে। হ্যাঁ, আরেকবার সুইটিকে দিতে শ্বশুর বাড়ি হ্যাঁ, তখন এই যে আমি ডার্ক চকলেট খেতে ভালোবাসি বলে আমার জন্য ডার্ক চকলেট এনেছে উনি। ধরো তোমার, তোরা এবারে দুইজনে মিলে খা, খাওয়া দাওয়া কর। তাই তো, খেয়ে নে, এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, খাবো। আর এটা খা, ক্যাডবেরিটা একটু নে। হ্যাঁ,
অতটা না। আরে নো নো না, একটু মাসিকে দাও, একটু মাসিকে দাও। হ্যাঁ, সুইটি কি হাসছে আজকে, সুইটিকে জামাটা পরে কি সুন্দর লাগছে, বাবা সত্যি ভাল লাগছে রে, খুব মিষ্টি লাগছে। অনেক দিন পরে তোকে দেখলাম। এখনো করছিস গান টান করছিস? না। একটু এখন গান বন্ধ। এই ছাতা ওখানে রাখ। কি হাসি আর হা হা করে হাসি, ওর এই মিষ্টতাটাই খুব ভাল লাগে। তো এই দেখো একদম তৈরি হয়ে গেছে। হ্যাঁ, অনেক গল্প টল্প করলো, এখন বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। তো ওই জন্য এখন বাপের বাড়িতে ঘুরতে এসেছে, এখন আনন্দ করে কদিন ঘোরো টোরো, তারপর আবার আসবি কিন্তু। হ্যাঁ আসবো। নাকি মাসিকে দিদিকে ভুলে যাবি? না না, ভুলবো না। ব্যাগটা সুন্দর, হ্যাঁ, ব্যাগটাও খুব সুন্দর। কালারটা ভালো। হ্যাঁ, ব্যাগের কালারটা বেশ সুন্দর। এই দেখো ব্যাগটা, সুইটির সুন্দর ব্যাগ, এই ব্যাগটা সুন্দর মেয়ের সুন্দর ব্যাগ। বল, পেয়েছিস? না, বিয়েতে পাইনি এটা, বিয়েতে পাইনি এটা, আমাকে শাশুড়ি দিয়েছিল, শ্বশুর দিয়েছিল, শাশুড়ি না। ওরে বাবা, পুজোর সময় আমাকে কিনে দিয়েছিল। ভালো কিনে দিয়েছিস। খুব সুন্দর, ভালো ব্যাগটাকে বেশি সত্যি খুব সুন্দর। কালারটা খুব মিষ্টি, সুন্দর ব্যাগটা। আর সামনের গেট আপটাও বেশ সুন্দর, ভালো। ওকে ভালো লাগছে, হ্যাঁ, ওকে ভালো লাগছে ব্যাগটা ক্যারি করে। আমাদের মিষ্টি মেয়ের মিষ্টি। আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। ও আসাতে অনেকদিন পরেই ওকে দেখলাম, সেই লাস্ট ওকে বিয়ের সময় দেখেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো, এবং সবাই সুস্থ থেকো। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হচ্ছে। টাটা।